ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পরিচয়পত্র দেওয়ার কথা চিন্তা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাবেক শিক্ষার্থীরা ক্যাম্পাসে এলে যাতে কোনো প্রকার সমস্যার সম্মুখীন না হয় তার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের এই পরিচয়পত্র দেওয়ার কথা ভাবা হচ্ছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বহিরাগত মুক্ত রাখতে শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে বলে গত 8ই মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই বিজ্ঞপ্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান আলোচনা সমালোচনা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা এ নিয়ে তীব্র সমালোচনা করেন। তাহলে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা বহিরাগত, এমন প্রশ্নও তোলেন অনেকে। প্রাক্তন শিক্ষার্থীদের ব্যাপারে প্রক্টর সাইফুদ্দিন গণমাধ্যমকে বলেন, সারা দুনিয়ায় অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অংশ। বিশ্ববিদ্যালয়ে তাদের একটা ওনারশিপ আছে, তাদের বহিরাগত ভাবার কোনো সুযোগ নেই। প্রাক্তন শিক্ষার্থীদের ব্যাপারে প্রশাসনের ভাবনা জানতে চাইলে প্রক্টর বলেন, বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলে তাদের আমরা অনুরোধ করব তারা যেন প্রাক্তন শিক্ষার্থীদের পরিচয়পত্র দেন, যাতে যে কোনো প্রয়োজনে প্রাক্তন শিক্ষার্থীরা এটা ব্যবহার করতে পারেন এবং ক্যাম্পাসে প্রবেশ করতে পারেন।